নমস্কার, ওয়েলকাম ইউ প্রেজেন্ট থিং। আমি হলাম মৃণাল রয়। দেখুন, ভারতে যে রেমিটেন্সের টাকা সেটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। যদি ভারতে রেমিটেন্সের কথা বলি, সেটা কিন্তু ডিসপোরা রেমিটেন্স হিটস নিউ রেকর্ড 135 বিলিয়ন ফাইন্যান্সিয়াল ইয়ার 2025। দেখুন, 2025-এ যেটা বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটা কিন্তু শুরু হয় 2024-এর এপ্রিল থেকে, এবং 2025-এর যে মার্চের 31 সেখান থেকে কিন্তু ক্যালকুলেট হয়। কিন্তু যেখানে বলা হচ্ছে যে রেকর্ড আগের থেকেও বেশি পরিমাণে কিন্তু রেমিটেন্স ভারতে আসছে। দেখুন, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে রেমিটেন্স কি। দেখুন, রেমিটেন্স হলো এটা যে ভারত থেকে কিন্তু অনেক লোক বিদেশে কাজ করতে যায়, সেটা সৌদি আরবিয়া থেকে শুরু করে কাতার বা আমেরিকা, বিভিন্ন দেশে যে কাজ করতে যায় সেই লোকগুলোই কিন্তু আলটিমেটলি ফ্যামিলিতে কিন্তু টাকা পাঠায় বা ইন্ডিয়াতে কিন্তু টাকা পাঠায়, সেই টাকাটাকেই কিন্তু রেমিটেন্স বলা হয়। দেখুন, ভারতের যে স্টেটগুলো থেকে সবথেকে বেশি রেমিটেন্স আসে সেগুলো হচ্ছে সাউথের স্টেটগুলো, যেগুলো কেরালা, তামিলনাড়ু, এগুলো থেকে কিন্তু বিদেশে যাওয়ার পরিমাণটা সেটা কিন্তু অনেক বেশি। আমরা অলরেডি জানি যে পাঞ্জাব থেকে কিন্তু কানাডাতে অনেক লোকজন যায়, সেক্ষেত্রে তারা ইনকাম করে কিন্তু আলটিমেটলি ইন্ডিয়াতে তাদের ফ্যামিলিতে পাঠায়, এটাকেই কিন্তু রেমিটেন্স বলা হয়, যেটা বর্তমানে কিন্তু অনেক বৃদ্ধি ঘটছে, যার ফলে কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে এটা একটা পজিটিভ সাইন। দেখুন, যদি বর্তমানের কথা বলি, সেটা কিন্তু রেকর্ড স্তরে চলে গেছে। 135 বিলিয়ন কিন্তু বলা হচ্ছে রেমিটেন্স ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25-এর মধ্যে কিন্তু এটা এসেছে, যেটা কিন্তু হাইয়েস্ট হিস্ট্রির মধ্যে। যদি আমরা এতদিন থেকে রেমিটেন্সের কথা বলি, এটা কিন্তু ভারতের ইতিহাসে প্রথমবার যে এত রেকর্ড কিন্তু ক্রস করেছে। দেখুন, অলরেডি যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আগের বছরের থেকে, যদি 2023-24-এর কথা বলি ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটার থেকেও কিন্তু 40% সেটা কিন্তু ইনক্রিজ হয়েছে, যেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে কিন্তু 135 বিলিয়ন। দেখুন, আমি রেমিটেন্স যেটা বললাম অলরেডি, যে বিদেশে যারা থাকে এনআরআই হিসাবে এবং সেখানে ইনকাম করে বিভিন্ন কাজের মাধ্যমে, তারপরে ভারতে টাকা পাঠায়, সেই মাধ্যমেই কিন্তু রেমিটেন্স কাউন্ট করা হয়, যেটা অলরেডি কিন্তু বলা হচ্ছে অনেক বৃদ্ধি পেয়েছে। আর বেসিক্যালি যদি বেস্ট কান্ট্রির কথা বলি, যে কোন কান্ট্রি থেকে আমরা টাকাটা নিয়ে আসছি, যদি টপ 5 কান্ট্রির কথা বলি, সেটার ক্ষেত্রে কিন্তু ইউএস, ইউএই, ইউকে, সিঙ্গাপুর, সৌদি আরবিয়া, এই দেশগুলো থেকে কিন্তু অনেক পরিমাণে টাকা যেটা ভারতে নিয়ে আসা হচ্ছে। দেখুন, এটা কিন্তু যেটা ডেটা সোর্স, সেটা কিন্তু রিজার্ভ ব্যাংকের যে বলা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, সেটার তরফ থেকে কিন্তু ডেটাটা পাবলিশ করা হয়েছে ইতিমধ্যে। দেখুন, আমরা যদি প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড অ্যানালাইজ করি, 2014 থেকে 15 সালে কিন্তু এটা 59,000 যে রেমিটেন্স সেটা কিন্তু ছিল, যেটা কিন্তু বর্তমানে এসে দাঁড়িয়েছে 1,35,593 বিলিয়ন ডলার। দেখুন, যদি আমরা কথা বলি 2017-18 পর থেকে কিন্তু একটা হিউজ একটা জাম্প কিন্তু চলে আসছে, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য অনেকটা ভালো ব্যাপার। কারণ আলটিমেটলি কি, বিদেশে যারা যাচ্ছে তারা যদি ভারতে টাকা পাঠায়, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ভারতের গ্রোথ হচ্ছে, বিদেশের টাকা ভারতে আসছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। দেখুন, রেমিটেন্সের কনসেপ্টটা কি, আমরা অলরেডি যেটা বললাম যে ভারতে যে এনআরআইরা রয়েছে বিদেশে, তারা কিন্তু আলটিমেটলি টাকা তাদের ফ্যামিলিকে পাঠায়, যাতে তাদের ফ্যামিলি বেসিক নিড পূরণ করতে পারে। এর জন্য তো তারা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কাজ করছে। এভাবেই কিন্তু একটা কান্ট্রির যে ব্যাপারটা, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের সেই টাকাটা আলটিমেটলি তারা কি করবে, যে ফ্যামিলি রয়েছে তারা কিন্তু টাকাটা ভারতেই খরচা করবে না, তাদের বেসিক নিডসগুলো পূরণ করার জন্য আলটিমেটলি কিন্তু ভারতের ইকোনমিতে সেই টাকাটা খরচা হবে, সেক্ষেত্রে কিন্তু ভারতেরই লাভ হচ্ছে। এক্ষেত্রে যদি উল্টো হতো, যারা কাজ করছে সেইখানেই কিন্তু খরচা করছে, ধরে নাও অনেকে পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে নেয়, আমেরিকায় গেল, আমেরিকায় কাজ করছে, সেখানে সিটিজেন নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেটলি লস। যদি বাইরে থেকে টাকা আসছে সেটা ভারতের উন্নতির জন্যই, তো আলটিমেটলি সেটা কিন্তু লাভদায়ী হচ্ছে, ভারতের ইকোনমিতে অ্যাড হচ্ছে। যদি ফ্যামিলিতেও টাকাটা পাঠায়, সেক্ষেত্রে কী হচ্ছে, তাদের ফ্যামিলি কিন্তু ভারতেই খরচা করছে। তো এটাই হলো রেমিটেন্সের কনসেপ্ট, যেটা কিন্তু অলরেডি গ্রোথ হয়ে দাঁড়িয়েছে 135 বিলিয়ন ডলার। দেখুন, গ্লোবাল কনটেক্সটের কথা যদি বলি, ইন্ডিয়া কিন্তু ফার্স্ট পজিশন এখানে হোল্ড করছে রেমিটেন্সের মামলায়। দেখুন, চায়না থেকেও যায়, বাংলাদেশ থেকেও কিন্তু বিদেশে কাজ করতে যায়। যে ইন্ডিয়া থেকে যেই লোকজনগুলো যাচ্ছে, সেই যে মাত্রাটা বা টাকার পরিমাণটা যেটা আসছে ভারতে, সেটা কিন্তু অনেক বেশি, যার জন্য কিন্তু গোটা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট পজিশন হোল্ড করছে সেক্ষেত্রে ইন্ডিয়া। এখন অনেক সময় কী হয়, বর্তমানে কিন্তু ইন্ডিয়ান যে রুপি $1, সেটা কিন্তু 85.48 যে পয়সা, সেটা কিন্তু চলছে। যদি যত বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু তারা রেমিটেন্স আরও বেশি করে পাঠাচ্ছে। এটা যদি আজকে 80 টাকা থাকতো, যদি $1 80 টাকা থাকতো, তাহলে কিন্তু তারা সেই টাকাটা পেতো না। আজকে যদি কেউ ওখান থেকে $1ও সেন্ড করে, সেটা কিন্তু 85 টাকা ইন্ডিয়াতে এসে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের ফ্যামিলির জন্যও কিন্তু এটা খুশির খবর, কারণ টাকাটার কিন্তু ভ্যালুটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আজকে ইন্ডিয়ান যে টাকাটা $1, সেটা যদি কম থাকতো, সেক্ষেত্রে কিন্তু তাদের ফ্যামিলি কম টাকা পেত।
এই বিষয়ে কিন্তু আরবিআই বিভিন্ন গাইডলাইন নিয়ে আসছে। কেন? কারণ আলটিমেটলি যেই টাকাটা আসছে সেই টাকাটা যদি আবার বাইরেই চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদেরই লস। এই যে ভারতে সব থেকে বেশি রেমিটেন্স আসছে সেটা কি শুধু আমরাই জানি? বিদেশেরাও কিন্তু জানে, আমেরিকাও ভালো করে জানে যে ইন্ডিয়ায় এত টাকা যাচ্ছে বা কোন দেশে সব থেকে বেশি টাকা যাচ্ছে। অলরেডি কিন্তু আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বিষয়ে অনেক কিছু লাফালাফি করছেন যে ইন্ডিয়াতে এই বিষয়ে কিন্তু ট্যারিফ লাগাবো, কারণ আলটিমেটলি সেইখানেও কিন্তু ট্যাক্স নিতে চাচ্ছেন আমেরিকান সরকার। যে টাকাটা সেন্ড করা হবে, ধরে নিন কোনো আমেরিকায় লোক আছে, সে $1000 কামাচ্ছে, $1000 যে যখন সেন্ড করবে ইন্ডিয়াতে তখন কিন্তু একটা ট্যাক্স নেওয়ার কথা বলা হচ্ছে। দেখুন আমেরিকা প্রথমে বলছিল সেটাতে কিন্তু 5% ট্যাক্স নেবে, তারপরে কিন্তু তাদের সেনেটে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 5%কে ঘাটিয়ে কিন্তু প্রথমে 3.5% বলা হচ্ছে, তারপরে বর্তমানে যে আপডেট আসছে সেখানে কিন্তু 1% বলা হচ্ছে। তারপরেও কিন্তু একটা ভারতীয় যে এনআরআই রয়েছে আমেরিকাতে বা বিভিন্ন দেশে, তাদের পক্ষে কিন্তু একটা লসের বিষয়, কারণ সেই টাকাটা তারা ইনকাম করছে কষ্ট করে, তারপরে যখন সেটা ফ্যামিলিকে পাঠাতে যাচ্ছে সেখানেও তাদের ট্যাক্স দিতে হচ্ছে। এটাই কিন্তু আমেরিকান সরকার বর্তমানে করতে যাচ্ছে। অলরেডি কিন্তু আমরা দেখেছিলাম যে বিগ বিউটিফুল বিল, এরকমও কিন্তু বিল আনা হচ্ছিলো আমেরিকার তরফ থেকে। যাই হোক, এগুলো তো হতেই থাকবে, কি আপডেট আসবে সেটা পরের ব্যাপার। কিন্তু বর্তমানে কিন্তু ভারত যে রেমিটেন্সের মামলা সেটা কিন্তু বিশ্বসেরা। বর্তমানে যেটা ভারতের রেমিটেন্স কালেকশন সেটা কিন্তু 135 বিলিয়ন, যেটা কিন্তু অনেক বেশি, আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে, যেটা কিন্তু আমাদের ভারতের জন্য অনেকটা পজিটিভ দিক। আমাদের জিডিপিতে আলটিমেটলি টাকাটা যাচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্যই ভালো। যাই হোক, আজকে এই অবধি, পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো। আর ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল, থ্যাংক ইউ। আর প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, থ্যাংক ইউ।